তো আজকে মূলত আমরা জানবো সেই সকল ৫টা গুণাবলী বা গুড হ্যাবিটস যেগুলো ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রত্যেকে ভালো শিক্ষার্থী হতে পারবো। এর মধ্যে প্রথম অভ্যাসটি হলো নিয়মিত স্কুলে যাওয়া। আর দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে আমাদের দায়িত্বশীলতা এবং শৃঙ্খলা। তৃতীয় যে দিকটি হচ্ছে সেটি হলো শিক্ষক ও অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শন করা। আর চতুর্থ দিকটি হচ্ছে নকল এড়ানো, অর্থাৎ পরীক্ষার খাতায় নকল এড়ানো। পঞ্চম বিষয়টি হচ্ছে প্রশ্ন করা। আসসালামু আলাইকুম। আপনি কি একজন ভালো শিক্ষার্থী হতে চান? যদি ভালো শিক্ষার্থী হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকে মূলত আমরা জানবো সেই সকল ৫টা গুণাবলী বা গুড হ্যাবিটস যেগুলো ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রত্যেকে ভালো শিক্ষার্থী হতে পারবো। এর মধ্যে প্রথম অভ্যাসটি হলো নিয়মিত স্কুলে যাওয়া। আপনি যখন নিয়মিত স্কুল যাবেন তখন মূলত আপনার অনেকগুলো সুবিধা হবে। এর অনেকগুলো উপকারিতা রয়েছে। এর মধ্যে প্রথম উপকারিতাটাই হচ্ছে আপনি আপনাকে এটি একটা শৃঙ্খল লাইফ দিবে বা একটা ডেভেলপ ডিসিপ্লিন লাইফ দিবে বা জীবন দিবে এবং একটা ব্যালেন্সড রুটিন দিবে। আপনি যদি মর্নিং শিফটে পড়ে থাকেন তাহলে সকালবেলায় আপনার শুরুটাই হবে মানে সকালবেলায় ঘুম ভাঙবে, যার ফলস্বরূপ আপনার আপনার পর্যাপ্ত ঘুম হলে আপনি মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক অনেক সতেজ বোধ করবেন। দিনটি শুরুই হবে সকাল থেকে। দ্বিতীয় যে উপকারিতাটা আপনি পাবেন নিয়মিত স্কুল যাওয়ার ফলে বা প্রত্যেক দিনই আপনি যখন স্কুল যাবেন আপনি প্রতিদিনই বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন স্টুডেন্টদের সাথে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলবেন। ফলে আপনি মানসিকভাবে অনেকটা আহ, ভালো বোধ করবেন। আপনার মেন্টালি অনেক আপনি প্রোগ্রেস করতে পারবেন এটা করার মাধ্যমে। এছাড়াও আমাদের যারা গার্ডিয়ানরা রয়েছে তারা যেমন তাদের বাস্তব বর্তমান সময় যে কর্মক্ষেত্রে রয়েছেন, যেমন বিভিন্ন অফিসে যান, আদালতে যান, সকাল সকাল যান রুটিন মাফিক, ওই অভিজ্ঞতাটা আপনারা এই নিয়মিত স্কুল যাওয়ার মাধ্যমে করতে পারবেন বা ফিল করতে পারবেন সেটা। এবং পরিশেষে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করতে হলে প্রথমত অনেকগুলো দিক বিবেচনা করতে হবে। যেমন যদি আপনাদের স্কুল সপ্তাহে ৫ দিন কিংবা ৬ দিন খোলা থাকে, সর্বোচ্চ যদি আপনারা আপনাদের ভৌগোলিক অবস্থান যদি খুবই মানে থাকে, ভালো অতটা ভালো নয়, বা আপনি আপনার বাসা স্কুলের কাছাকাছি না, তাহলে আপনি সপ্তাহে সর্বোচ্চ ৩ অথবা ৪ দিন যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনার বাসা যদি একদম স্কুলের কাছে হয়, বিদ্যালয়ের কাছে হয়, মানে যে কয়দিন স্কুল খোলা থাকবে সেই কয়দিনই যাওয়ার চেষ্টা করবেন। ফলস্বরূপ আপনি যখন প্রথম সপ্তাহে একবার এটা ট্রাই করে দেখবেন যে না আমি ৫ দিন স্কুল যাব বলেছি বা প্রত্যেক দিন একটা পুরো সপ্তাহ ফুল সপ্তাহ আমি যাব মানে যাব। আর আপনি যখন এটা কমপ্লিট করবেন পরবর্তী সপ্তাহে আপনি অটোমেটিকলি সেই স্পৃহাটা পাবেন বা সেই অনুপ্রেরণাটা পাবেন বা একটা কিউরিসিটি থাকবে যে না আমি গত সপ্তাহে ৫ দিন স্কুলে গিয়েছি, অনেক কিছু হয়েছে, শিক্ষকরা কী বললো, আমার বন্ধুরা আমার সাথে কী বললো, একটা কিউরিসিটি জাগবে। তো ওই কিউরিসিটি থেকে তখন আপনার এটার দায়িত্ব মনে হবে না, তখন আপনার সকালবেলা ঘুম ভাঙবে ওই রেগুলার টাইমেই, যে সময় আপনি প্রত্যেক দিন স্কুল যান, এবং ভাঙার সাথে সাথে মাথায় আসবে যে না স্কুল আজকে আমার যেতেই হবে। আর দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে আমাদের দায়িত্বশীলতা এবং শৃঙ্খলা। দায়িত্বশীলতা বলতে আমরা যেটা ক্যাপ্টেন্সি জানি, একজন ক্লাস ক্যাপ্টেন কিংবা যেটাকে বলা হয় সিআর। সিআরের ফুল ফর্ম হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ক্লাস রিপ্রেজেন্টেটিভ হওয়ার মাধ্যমে আপনার যে ডিসিপ্লিন বা যে শৃঙ্খলাবোধ সেটা মারাত্মকভাবে আপগ্রেড হবে, মারাত্মকভাবে বুস্ট হবে যদি আপনি সেটাকে ডেডিকেশনের সাথে করেন, পালন করেন। কারণ আপনার একজন সিআর বা একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা একজন ক্লাস ক্যাপ্টেন হওয়ার মাধ্যমে আপনি একটা পুরো ক্লাসের দায়িত্বটা সামলাচ্ছেন, তাদেরকে কোঅপারেট করছেন। মুখ্য বিষয় হচ্ছে কোঅপারেট করছেন, তাদের ঊর্ধ্বে আপনি চলে যাননি। কেননা আপনারা সবাই শিক্ষার্থী, বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষা গ্রহণ করতে। তো ওই ক্লাসটাকে কন্ট্রোলের জন্য আপনি যখন সেই দায়িত্বটা নেবেন, একটা দায়িত্ববোধ বা একটা অভিজ্ঞতা আপনার হবে। ফলস্বরূপ কী হবে, ভবিষ্যতে বিভিন্ন কর্মক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি বিভিন্ন স্কিল ডেভেলপ করার মাধ্যমে এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবেন। ক্লাসের মধ্যে আপনার একটা আলাদাই একটা গুরুত্ব থাকবে যে না আপনি দায়িত্ব পালন করছেন, বা একটা আলাদাই প্রেশার মনে হবে, অনেকের কাছে এটা প্রেশার মনে হয় কিন্তু এই দায়িত্বটা থাকবে। কিন্তু এটা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এই ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এরই মাধ্যমে আপনি একজন ভালো শিক্ষার্থীর যে দ্বিতীয় পথ চলা সেটা পেয়ে যাবেন। আমার একজন শিক্ষক যাকে আমি এখনও স্মরণ করি এবং তার তার জন্য আল্লাহর কাছে এখনও দোয়া করি, মানে তিনিই আমাকে মূলত এই কথাটা তিনি বারবার বলতেন আমাদেরকে যে তোমাদের দায়িত্ব নিতে হবে, দায়িত্ব গ্রহণ করা শিখতে হবে। কেননা দায়িত্ব গ্রহণ করার মাধ্যমেই তোমরা ভালো শিক্ষার্থী, যেহেতু ভালো শিক্ষার্থীতে পরিণত হতে পারবে আরও। তিনি প্রথমে বলেছেন এবং তিনি আমার এই মতাদর্শটা মানে এই মতাদর্শটা তৈরি করেছেন। তৃতীয় যে দিকটি হচ্ছে সেটি হলো শিক্ষক ও অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শন করা।
আপনি যখন একজন শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করবেন, তার সাথে কমিউনিকেট করবেন, তার সাথে যখন ভালো একটা বন্ড তৈরি করবেন, ফলস্বরূপ হবে কি আপনি যে পূর্ববর্তী যেই স্কিলগুলো রয়েছে সেগুলোকে সে আরও সহায়তা করবে। কীভাবে? যেমন আপনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়েছেন বা আপনি নিয়মিত স্কুল আসেন, তো তার সাথে যদি একটা ভালো বন্ডিং হয় আপনি আরও অনুপ্রেরণা পাবেন। একজন শিক্ষকের সাথে যখন আপনি ভালো একটা কমিউনিকেট করবেন, আপনি নিজেকে মনে করবেন যে না, আমি একজন শিক্ষক যেহেতু আমার প্রতি একটা আশার আলো দেখাচ্ছে বা মনে করছে যে না, ওকে দিয়ে কিছু আমি আশা করি, সেটা শুধু পরীক্ষার খাতায় নয়, রেজাল্টে নয়, আচার আচরণের দিক থেকে, সততার দিক থেকে, বিভিন্ন ধরনের সদ্গুণাবলী, সত্য বলার দিক থেকে, ক্লাসকে যে ও লিড করছে এই পরিশ্রমিক দিক থেকে আমি ওর থেকে কিছু একটা আশা করি। এই বিষয়টা যখন আপনি মাথায় বিবেচনা করবেন তখন আপনার ওই শৃঙ্খলা বোধটা সম্মান প্রদর্শন। তো এই চতুর্থ কারণে দিকটি হচ্ছে নকল এড়ানো, অর্থাৎ পরীক্ষার খাতায় নকল এড়ানো। আপনি যখন আপনার আহ, অর্ধবার্ষিক পরীক্ষা হোক, টিউটোরিয়াল পরীক্ষা হোক, প্রি টেস্ট হোক, টেস্ট হোক কিংবা বার্ষিক পরীক্ষা হোক, আপনি যখন একবার পরীক্ষার পূর্বে এইটা নিয়ত করবেন যে না, আমি এই এই প্রথমবার মানে এই পুরো পরীক্ষায় আমি একটা সাবজেক্টও কারো থেকে হেল্প নেব না। নকল বলতে হচ্ছে নকল তো করবোই না, কারো থেকে একটা এমসিকিউ পর্যন্ত আমি 1 মার্কের এমসিকিউ পর্যন্ত আমি হেল্প নিব না। এটা আপনি যখন করবেন এবং পুরো পরীক্ষাটা জুড়ে আপনি যখন সফলভাবে এটা করতে পারবেন যে আপনি একটা সাবজেক্টেরও হেল্প নেননি, পরবর্তীতে যে একটা কনফিডেন্স, যে একটা কারেজ, এনকারেজমেন্ট আপনি পাবেন, সাহস এবং উৎসাহ আপনি পাবেন সেই বিষয়টা থেকে, তখন আপনাকে ভালো শিক্ষার্থী হতে হওয়া থেকে কেউ আর দূরে সরাতে পারবে না। তখন আপনি আলাদা একটা কনফিডেন্স পাবেন যে, এবং নকল এড়ানোর মাধ্যমে শুধু যে আপনি পরীক্ষার খাতায় নকল এড়াবেন সেটা নয়, আপনি আপনার কর্মজীবনে, ভবিষ্যতের বিভিন্ন কাজে, আপনার বাস্তব জীবনে, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব জায়গায় নকল এড়াতে পারেন। বা ওই যে অবৈধ কাজ বা অন্যায় কাজ করার প্রতি আপনার একটা ঘৃণা তৈরি হবে। আপনি একজন সৎ মানুষে পরিণত হবেন নকল এড়ানোর মাধ্যমে। এই শিক্ষার্থী জীবন থেকে যদি আমরা এই ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করতে থাকি, আহ, ভবিষ্যতে গিয়ে এগুলো আমাদেরকে একজন সুনাগরিকত্ব দান করবে বা সুনাগরিক হতে সহায়তা করবে। আর এবং পঞ্চম বিষয়টি পঞ্চম যে হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন করা বলতে হচ্ছে পড়ালেখা কিংবা জ্ঞান চর্চা বিষয়ক যে কোনো বিষয়ে প্রশ্ন করা। আপনি আপনার ক্লাসের অনেক ভালো সহপাঠীকেই দেখবেন, পাঠীদেরকেই দেখবেন যে তারা প্রশ্ন করে, বারংবার প্রশ্ন করে, ম্যাম এটা কেন হলো, স্যার এটা কেন হলো। হয়তোবা আপনার বিরক্ত লাগতে পারে বা আপনি মনে করতে পারেন সে হয়তোবা তোষামোদি করার জন্য করছে, কিন্তু অনেকেই সত্যিকার অর্থে জানার স্বার্থে প্রশ্নটা করে। এবং এই প্রশ্নটা করার ফলে সে যখন সেটার উত্তর পায় তখন সে আরও কনফিডেন্ট হয়। এবং প্রতিটা ক্ষেত্রে, সমাজে বা যে কোনো জায়গায়, পরিবারের মধ্যে সে প্রশ্ন করতে শেখে। এবং প্রশ্ন করাটা হচ্ছে একটা ভালো কোয়ালিটি, সুনাগরিকত্ব অর্জনের একটা ভালো কোয়ালিটি। আপনি যদি একজন ভালো নাগরিক হতে চান, আপনি দেখবেন যে একজন ভালো নাগরিক সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রশ্ন করে, যেখানেই সমস্যা দেখে শুধু প্রশ্ন করবে এই সমস্যাটা এখানে কেন হচ্ছে, তারপর সেটা উত্তর খোঁজার চেষ্টা করবে। কর্তৃপক্ষকে করবে, তার মা বাবাকে করবে, তার সমাজকে করবে, তার পরিবারকে করবে, তার শিক্ষককে করবে। এই করার মাধ্যমে সে তার নিজেকে খুবই স্বাধীন, একটা স্বাধীনতা মানে দিচ্ছে যে না, এবং কনফিডেন্স বৃদ্ধি করছে যে না, আমি প্রশ্ন তো করতে পারি কারণ আমার বাক স্বাধীনতা আছে। তো এই 5টা কোয়ালিটি যদি আপনি ডেভেলপ করতে পারেন একজন শিক্ষার্থী হিসেবে, আমি একজন শিক্ষার্থী, তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে না, এই 5টা অভিজ্ঞতা ডেভেলপ করার মাধ্যমে আপনি একজন ভালো শিক্ষার্থী হয়ে যেতে পারবেন। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি, পরিশেষে এটাই বলা যায়, একজন ভালো শিক্ষার্থী শুধুমাত্র সেই নয় যে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার বা ভালো রেজাল্ট করে প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অধিকার করেছে। একজন ভালো শিক্ষার্থী সেই, যেই তার জীবনে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতে পেরেছে এবং তার জীবনে সেগুলো কাজে লাগাতে পেরেছে। সততা, সত্য বলার সত্য বলার সাহস, প্রশ্ন করার সাহস, তারপর উৎসাহ দেওয়ার সাহস, এই যে এই ক্যারেক্টারিস্টিকগুলো যে ডেভেলপ করেছে সেই ভালো শিক্ষার্থী। যেই পরীক্ষার রেজাল্ট ভালো করে তাদেরকে প্রায়শই আমরা বলি ভালো শিক্ষার্থী। এখন সে যে সর্বদা ভালো হবে এটাও তো কোনো যুক্তিযুক্তকতা নেই। কেন নেই? কারণ একজন পরীক্ষায় ভালো করেছে সে ভালোও হতে পারে, ভালো শিক্ষার্থী হতে পারে, নর্মাল শিক্ষার্থী হতে পারে, আর মন্দ শিক্ষার্থী হতে পারে। হয়তোবা সে পড়ালেখায় ভালো, আমরা এটা বলবো যে না, সে পড়ালেখায় ভালো বিধায় সে পরীক্ষায় রেজাল্ট ভালো করেছে। এর মানে এই নয় যে সে ভালো শিক্ষার্থী, সে পড়ালেখায় ভালো। অথবা সে ভালো শিক্ষার্থী হতে পারে, অথবা সে নর্মাল শিক্ষার্থী হতে পারে, অথবা সে মন্দ শিক্ষার্থী হতে পারে। ভালো শিক্ষার্থী সেই, যেই সব ক্ষেত্রে ভালো, বা সে শিক্ষার অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষা যে অর্জন করে, বিভিন্ন ধরনের গুণাবলী অর্জনের
যে ভালো সেই হচ্ছে ভালো শিক্ষার্থী। এ ব্যতীত পরীক্ষায় রেজাল্ট ভালো করলে ভালো শিক্ষার্থী সে হতেও পারে, কিন্তু তাকে বলবো আমরা সে হচ্ছে ভালো পড়ালেখায় ভালো। হুম? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাইকে ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ যারাই দেখেছেন সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।